হ্যালো এভরিওয়ান, আমি জয়ন্তী। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজ হচ্ছে গিয়ে মঙ্গলবার, আর এখন বাজে সন্ধে 6:30। আর সন্ধেবেলা হলেই কিছু না কিছু টিফিন করতেই হয়, সে যাই হোক না কেন। তো ভাবলাম আজকে একটু বাড়িতেই বানাই টিফিনটা, আর তোমাদের সাথেও শেয়ার করি। তো আজকে বানাবো হচ্ছে গিয়ে এগ স্যান্ডউইচ। তো অনেকেই হয়তো জানো এগ স্যান্ডউইচ কীভাবে বানায়, আর যারা একদম নতুন জানো না যে এগ স্যান্ডউইচ কীভাবে বানায়, তো তারা আমার ভিডিওটা দেখতে থাকো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো, নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি, আর নতুন কিছু ট্রাই করলেই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করি। তো চলো, এগ স্যান্ডউইচ বানানোর জন্য কি কি লাগবে তোমাদেরকে বলে দিই। তো প্রথমেই হচ্ছে দুটো ডিম আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম। সেই দুটো ডিম এখন ভালো করে পিস পিস করে গোল গোল করে চাক করে কেটে নিচ্ছি। তো কেটে এখন রেখে দিচ্ছি। আর এগ স্যান্ডউইচ বানানোর জন্য লাগবে ডিম, পাউরুটি, বাটার, চিজ, টমেটো সস, আর হ্যাঁ, স্ল্যাক্স পাউরুটি তো অবশ্যই লাগবে। তো প্রথমে দুটো স্ল্যাক্স পাউরুটি নিয়ে নিলাম, আর তারপরে এই যে দেখো ছোট ছোট দুটো বাটার এনেছিলাম। তো একটা বাটার দিয়ে প্রথমে ভালো করে মাখিয়ে নিচ্ছি দুটো পাউরুটি। তো দেখো চামচের সাহায্যে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো আমি ছোট ছোট দুটো বাটার এনেছিলাম, আর এনেছিলাম ছোট ছোট দুটো চিজ। তো বড়গুলো আর আনিনি, তো আনলে তো নষ্ট হবে, খুব একটা করে খাওয়া হয় না। তো এরকম একটা নতুন রেসিপি দেখে আমার খুব বানাতে ইচ্ছে করলো। আর দেখো, তোমাদের সাথে তো নতুন নতুন কিছু হলেই আমি শেয়ার করি, তাই ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করি। আর দেখি তোমাদের কেমন লাগে, অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্ট করে জানাবে। চলো, আগে তো দেখো, তারপরে তো কমেন্ট করবে। তো প্রথমে তো দুটো স্ল্যাক্স রুটি নিয়েছিলাম, পরে আরেকটা স্ল্যাক্স রুটি নিয়েছি। তো বাটারটা অনেকটাই আছে, ভাবলাম যে আরেকটা হয়ে যাবে। তো তার কারণে কিন্তু আরেকটা স্ল্যাক্স রুটি নিয়ে নিলাম। আর তারপরে দিয়ে দিলাম টমেটো কেচাপ। তো তিনটের মধ্যেই ভালো করে একটু বেশি করে টমেটো কেচাপ দিয়ে একটা চামচের সাহায্যে আবারও কিন্তু ভালো করে টমেটো কেচাপটা মিশিয়ে নিতে হবে। তো দেখো, বেশি বেশি করে একটু দিয়েছি, তারপরে কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেরকমভাবে বাটারটা দিয়েছিলাম সেমভাবে কিন্তু টমেটো কেচাপটা দিয়ে মিশিয়ে নিতে হবে। আর তারপরে কিন্তু এই টমেটো কেচাপের ওপরে চিজ দিয়ে দিতে হবে। তো এখানে দেখো, আমি কিন্তু গ্রেট করে চিজ দিয়ে দিচ্ছি, প্রত্যেকটার ওপরে কিন্তু চিজ দিয়ে দিচ্ছি। তো এখানে কিন্তু তোমরা চাইলে স্ল্যাক্স রুটির আকৃতির যেই চিজটা হয় না, চারকোনা, তো সেই চিজটা দিয়ে নিতে পারো। ওটা দিলে আরও বেশি ভালো হয় খেতে। তো চিজটা একটু বেশি থাকে আর বেশ ভালোই লাগে খেতে। তো দেখো, ওটা তো আমি আনিনি, আমি এনেছি হচ্ছে এই ছোট ছোট চিজগুলো, দুটো এনেছি। তো তার কারণে কিন্তু আর ওটা আনা হয়নি। তো ওই চিজগুলো দিলে তো বেশি ভালো হয়, ওই চিজগুলোও দিতে পারো, আর না হলে এগুলোও দিতে পারো, সমস্যা নেই। একটু বেশি দিলে কি হবে, খেতে টেস্ট হবে। তারপরে কিন্তু গোল গোল করে কেটে রাখা ডিমগুলো চিজের উপর দিয়ে দিচ্ছি। তো এখানে দেখো, চারকোনায় চারটে দেওয়ার কথা ছিল, তো যেহেতু একটা স্ল্যাক্স রুটি বেশি নিয়েছি, তাই একটু ভাগে যোগে দিয়ে দিলাম। আর এই যে দেখো, এই চিজগুলো এনেছি, এগুলো 17 টাকা করে নিয়েছে। তো দুটো এনেছিলাম, তো দুটো চিজ দিয়েই কিন্তু আমার বানানো কমপ্লিট হয়ে গেছে। আর তারপরে দেখো, এখানে কিন্তু দিয়ে দিতে হবে এই ডিমের উপরে একটুখানি গোলমরিচের গুঁড়ো। তো তোমরা এটা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। তো আমার যেহেতু পছন্দ না, তো তার কারণে দিলাম না। আর তারপরে কিন্তু এই ডিমের উপর দিয়ে আবারও একটু বেশি করে চিজ দিয়ে দিতে হবে। আর তারপরে কিন্তু চিজের উপর দিয়ে দিতে হবে চিলি ফ্লেক্স। তো যেটা আমি বাড়িতেই বানিয়ে নিয়েছি। দুটো লঙ্কা নিয়ে, শুকনো লঙ্কা নিয়ে, সেটা আমি হচ্ছে একটু মিক্সচার মেশিনে পেস্ট করে নিয়েছি। একদম পুরো পেস্ট না, দেখতেই পাচ্ছ একটু গোটা গোটা থাকবে। তো যাই হোক, বানিয়ে তো ফেললাম বাড়িতে। তারপরে এই যে দেখো, আমার এগ স্যান্ডউইচ কিন্তু একদম রেডি। আর দেখো, দেখতে কিন্তু বেশ দুর্দান্ত লাগছে, আমার তো খুবই ভালো লাগছে, মনে হচ্ছে এরকম কাঁচা কাঁচাই খেয়ে নিই। তো যাই হোক, একটু তো কড়াইতে দিতেই হবে। তারপরে কিন্তু কড়াইয়ের মধ্যে বাটার দিয়ে দিলাম। তো বাটার দিয়ে ভালো করে কিন্তু কড়াইয়ের চারিপাশে একটু ভালো করে বাটারটা মাখিয়ে নিচ্ছি। আর তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে একে একে করে স্যান্ডউইচটা দিয়ে দেবো। তো এখানে দেখো, আমি কিন্তু কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম। তো পরপর কিন্তু তিনটে একসাথে দিয়ে দিয়েছি। আর দিয়ে কিন্তু এখন একটা ঢাকনার সাহায্যে ঢেকে দিতে হবে। তো খুব একটা বেশিক্ষণ রাখতে হবে না, এই হচ্ছে 3 থেকে 4 মিনিট বা 5 মিনিট। মনে হয় না 5 মিনিট রাখতে হবে, আমি টাইমটা ঠিক দেখিনি। তো খুব একটা বেশিক্ষণ রাখতে হবে না, তাহলে কিন্তু নিচ থেকে পুড়ে যাবে। আমারও পুড়ে যাচ্ছিল, তাড়াতাড়ি করে তুলে নিয়েছি। তো যাই হোক, এই যে দেখো, তুলেও নিয়েছি আর হয়েও গেছে।
আর এটা কিন্তু খেতে একদম দুর্দান্ত ছিল। তোমরা হয়তো কেউ বিশ্বাস করবে না, কিন্তু সত্যি বলছি খুব সুন্দর হয়েছে। আর এরপরে আমি আবারও বানাবো। তো আমার তো এখন খেতে বেশ টেস্ট লেগে গেছে, মাঝে মাঝেই আমি এরকম বানিয়ে খাবো। যখনই দেখবে চিজটা একটু গলে গলে গেছে তখনই তুলে নিলেই হয়ে যাবে, খুব একটা বেশিক্ষণ রাখতে হবে না। তো খেতে তো খুব একটা বেশি সময় লাগে না, কিন্তু বানাতেই অনেকটা সময় লেগে যায়। তো যাই হোক, চলো এখন হচ্ছে খাওয়ার পালা। আর দেখতে দেখো কত সুন্দর লাগছে। তো চলো, তোমরাও কিন্তু বাড়িতে এরকম এগ স্যান্ডউইচ তৈরি করো আর খেয়ে বলো কীরকম হয়েছে, অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। নতুন একটি ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ অবধি সবাই সুস্থ থেকো, ভালো থেকো। সবাইকে টাটা।